আবাদি হুন না পারে হ্যাঁ তো পাক গেছে পারে আর এ মারছে। কাশেম সাহেব বলছিল চানিয়া রে দরকার দুইরা ফিরা দি এরপর হারা হল মিলা দুইরা হারা এটা মারপিট করছে। আদি সালমিয়া সে আন্দা রক্ত পড়তেছে আর আন্দা রক্ত পড়ছিল বাংলা। আপনারা দেখছেন তাজা খবর 24। মসজিদ কমিটির সভাপতি হত্যার পর হুকুমের আসামি কাশেম মিয়া জামিনে বেরিয়ে পায়তারা করছেন ধরাছোঁয়ার বাহিরে। এসব তথ্য তাজা খবর 24কে জানান নিহত চান মিয়ার লোকজন। চলতি বছরের 5 এপ্রিল নরসিংদী রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এক মসজিদে উচ্চ শব্দে কথা বলায় প্রতিবন্ধী শিশু স্বাধীনকে থাপ্পড় দেয় মসজিদ কমিটির সভাপতি চান মিয়া। এরপর মসজিদে মুসল্লি কাশেম মিয়ার সাথে এ নিয়ে তর্ক বিতর্ক হয় এবং এক পর্যায়ে কাশেম মিয়ার হুকুমে তার লোকজন চান মিয়াকে মারধর করে। এরপর গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পায় স্বজনরা। উক্ত ঘটনায় 9 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 8 থেকে 10 জনের নামে রায়পুরা থানায় মামলা করা হয়। তাজা খবর 24কে একে একে মুসল্লিরা জানায় জুম্মার নামাজে প্রতিবন্ধী শিশু উচ্চ শব্দে কথা বলায় মসজিদ কমিটির সভাপতি চান মিয়া তাকে থাপ্পড় দিয়ে থামাতে গেলে হত্যা মামলার আসামি কাশেম মিয়া উস্কানিমূলক ভাষায় চর থাপ্পড় মারার হুমকি দেয় এবং কাশেম মিয়ার হুমকিতে তার লোকজন এ হত্যাকাণ্ড ঘটায়। কিন্তু বর্তমানে আসামি কাশেম মিয়া জামিনে বের হয়ে বিভিন্ন কৌশলে ধরাছোঁয়ার বাইরে থাকতে চায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ থেকে বিগত 2 মাস আগে হাজী চান মিয়া যে নিহত হন, এই মসজিদে সামনে দাঁড়িয়ে কথা বলছি। শুক্রবার জুম্মাবার যারা মুসল্লি মসজিদে নিয়মিত তাদের সাথে কথা বলবো যে আমরা জানতে চাবো যে হাজী চান মিয়া নামাজ শেষে ওই দিন ঘটনা কি করছিলেন, যে কাশেম একটি প্রতিবন্ধী বাচ্চা স্বাধীনকে নিয়ে যে কথা কাটাকাটি হয় সেই বিষয় আজকে জানবো। যে কাশেম সাহেব উনি এই মামলার আসামি ওদিন কি ছিলেন না এই বিষয়টা আমরা জানবো মুসল্লিদের কাছ থেকে। আপনি কি নাম? আমার নাম আবু সাইদ। এদিকে আমি ছিলাম মসজিদের নামাজ পড়া বাড়িয়া সানমিয়া ভাইয়ের আমি দুজনে একসাথে যাইতে চাইছিলাম। একটা প্রতিবন্ধী বাচ্চার লোকে এলার একটা কথাই হয়েছে, পরে কইছে ঘোরাঘুরি করিস নামাজ পড়তে বেকাত গড়ে। কাশেম ওনাই এখানতে ডাইকে আনছে, কত ওরা 2টা সর্দি মন রাস্তাতে ডাইকে আনি পরে এরা বাড়ি উলাই দিছে, কত অবস্থা হনো এই পরে তুফা বাড়ি শুরু এই বাইরে এবার মারিলিস। আমরা যেটা দেখছি এখানে উপস্থিত ছিলেন, নামাজও পড়ছে এই মসজিদে। আপনি কি নাম? আমার নাম আবু সাইদ। ধন্যবাদ। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, চেয়ারম্যান মরজাল ইউনিয়ন পরিষদ, সাবেক চেয়ারম্যান মরজাল ইউনিয়ন পরিষদ। এই মসজিদে ওই দিন আমি নামাজ পড়ছি। কাশেমের কথা বলছেন, কাশেমরা আমি মসজিদে নামাজ পড়তে দেখছি। আবার নামাজ শেষে যখন আমি বাড়িতে যাইগা তখন এই জায়গার মধ্যে দেখছি আমি কাশেমরে দাঁড়ায় রইছে, আরো লোকজন দাঁড়ায় রইছে, আমি চলে গেছি। কিন্তু কাশেম যে ওই দিন ছিল এটা আমি পরিষ্কার দেখে গেছি, কাশেমরে এখানে দাঁড়ানো। পরে শুনছি যে চান মিয়া এখানে মারামারি হয়েছে এবং চান মিয়া মারাত্মকভাবে আহত হয়েছে, ওইখান থেকে সে মারা গেছে। কাশেম সাহেব কি ছিলেন কিনা এই নামাজ অবস্থায় এই বিষয়টা আপনি জানতে চাচ্ছেন? সবসময় আমরা নামাজ পড়ি। বুবা লোকটা ছোট মানুষটা এই পোলা ফানলো একটা হয়ে হেলা করে দরজাটা মাঝে বইলি, এই জানার ধরে একটু চাইছে এক সাইডে নিতে হওয়া। তারপরে হ্যাঁ এমনি একটা কনি মারছে, আবার এমনি আসতে করে একটা থার হাই গত আছে কাশেম সাহেব লোক খাইতো খারাপ লোক। হ্যাঁ 2টা শহর দিবার কাম, হ্যাঁ 2টা শহর দিবার কাম। ওনার বিয়ায় আমি এই কার্যকালাঙ্কার আমার ফসল না কথাটা বদিননি। এরপরে হ্যাঁ লয় আমি হ্যাঁ বাইরে খিদে হতাই। আর হ্যাঁ খুব আবিদকালি বাদি করছে কেসিং গান হ্যাঁ তারপরে বাবাদি হুন না পারে হ্যাঁ তো পাক গেছে পারে আর এ মারছে। আমি হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান। আমি ওই দিন জুমার দিন জুমার নামাজের ইমামতি করেছিলাম। তো কাশেম ওই দিন আমি নামাজের ফরজ নামাজের সালাম ফিরানোর পর সে উঠা দাঁড়ায়া, এর আগের দিন বৃহস্পতিবার তার সন্তান মারা যায়, তার একটা ছেলে। সে সকল মুসল্লিদের কাছে দোয়া চাইছেন। দোয়া চাইয়া সে আমাদের সাথে মোনাজাতে শরীক হয়েছেন। একটা তুচ্ছ ছোট্ট একটা ঘটনা নিয়ে সে মৃত্যুবরণ করছে, এটার জন্য আমরা দুঃখিত। এই জন্য এটা আমরা মনের আক্ষেপ যে এটা পুরোপুরি একটা বিচার যেন হয়। আমার নাম মোহাম্মদ নান্নু মিয়া। ওদিন কি কাশেম সাহেব কি ছিলেন নাকি? হ্যাঁ ছিল। কাশেম সাহেব কি বলছিলেন? কাশেম সাহেব বলছিল দুইটা সর দিবার লাগিয়া চানিয়া রে সভাপতি রে বংশে যা লোক আছে সবাই খালি কয় হারে জ্বর। কাশেম সাহেব করছে হারে জ্বর, হ্যাঁ 2টা ফিরা দি এরপর হারা হল মিলা 2টা হারে এটা মারপিট করছে। কথাটা আমার কানো বাজছে, যে শুয়োরের বাচ্চার হ্যাঁ 2টা সর দিবার কাম আসেন এমন একটা ব্যবহার করছে, পরে এলে উল্টা হ্যাঁ ফেরত আইছে।
আয়া পরে দেন গন্ডগোলটা হয়েছে সামনে সামনে ইয়াই কাশেমে হার দুইটা সর দিবা গাও হার দুই রাখান যা আছে ভাই যা সুরপি বউ জীবত সমান লইয়া এদিন আমি মসজিদে ছিলাম, তখন চানমিয়া হাজি সাহেব আর আমি মসজিদের টাকা উড়াই। তখন ইলাই কইতেছে ইয়ার লগে মজ্জমের লগে যে আমি টাকা উড়া দিতাম না, আজকে তোরা উড়া। তখন আমি টাকাটা উড়াইলাম। বাড়ি গেছে দিয়ে যে বোবা যে ছেলেটা দিন ওই নেশা বসা, তখন এই বাচ্চাটারে এমনি বসে লাই রাস্তার মধ্যে বসে আর কি নাম তুলেছে, এর মধ্যে কুনি মারছে ব্যথা পাচ্ছে, রাগে তারা মারছে, বলছে যে দুটো সরে কাম করছিল। ওরা আছে আয় দিয়ে সালমিয়া সে আন্দা রক্ত পড়তেছে, আরে আন্দা রক্ত পড়ছিল বাংলা। আমার নাম মোহাম্মদ মুসলিউদ্দিন আবুল কাশেম, আমার একসঙ্গে নামাজ দাঁড়ায় নামাজ পড়ছে। কি বিচার দাবি? সানমিয়া হাজিরকে যারা মারছে তাদেরকে আমি সৈক্য বিচার চাই। আমার নাম মোহাম্মদ বদুর রহমান। স্বাধীনের ফ্যামিলি কি ঝগড়াতে জড়িত ছিল? না, পরিবারে এখানে কেউই নাই, শুধু স্বাধীনের মামুর বাড়ির মানুষ। আলাদা করছি ঝগড়া আলাদা করছি। কাশেমের প্রথম শুনি না, কাশেমের করছে সরকার কাম আসলি, আমরা আর 2-3 জন খারা আলাদা বকছি।